কবরে যাও, যারা নেক নিয়ে যাবে তাদের জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। যারা জাহান্নামে যাবে গুনার কারণে জাহান্নাম কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, আজকে নবী যদি এত বড় দামি ব্যক্তি যার কোনো তুলনা নাই, সেই নবীও যদি কান্না করেন হাসরের ময়দানের ভয়ে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কাঁদেন কেন? বলে হাসরের ময়দানের কথা মনে পড়েছে। নবীরা পর্যন্ত কতটা ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, নবীরা কান্না শুরু করবেন, সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে। ওই সময় উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে, কেউ কারো আপন হবে না। ও যুবক, আল্লাহর নবী যদি কান্না করতে পারেন, তুমি কেন কান্না করতে পারবা না? আল্লাহর নবীর হাতে করা সাহাবা জান্নাতের টিকিট পাইয়া তারাও জীবনভর কাঁদলেন। আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়ায় সারা রাত কাঁদতেছেন, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন আল্লাহর আযাবের ভয়ে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন, আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন। এমন একজন সাহাবী পাবেন না যার জীবনে কান্না নাই, এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যার কান্না নাই। অথচ আপনার কান্না নাই, আফসোস করবেন তা না করিয়া কপাল পোড়া অন্যের কান্না দেখা বান্দা ঠাট্টা করে, তামাশা করে, এটা কপাল পোড়া ছাড়া কিছুই না। আল্লাহর কাছে তওবা করেন। আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও কিন্তু কালেমা পড়ে নাই, বড় বিরোধিতা করত। আর ওমর আমার নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, এই ময়দানেও কিন্তু ওই কোয়ালিটির দুই ধরনের মানুষ থাকবে। একদল হাজারো বয়ান শুনিয়া তওবা করবে না, মুনাজাতে কান্না করবে না, বরং বাইরে গিয়ে বিরোধিতা করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা, গুনাহ নিয়ে ময়দানে ঢুকিয়া হঠাৎ মরণের কথা স্মরণ যখন হয়ে গেল, অন্তর দুর্বল হয়ে গেছে, কান্না শুরু করছে। মনে মনে বলবে, আল্লাহ মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। দুনিয়ার আমার মা বাবা আপনজন জানলে কেউ আমার সম্মান করতেন না। আল্লাহ পাক জানেন, দেখেন, তারপর রাগ করিয়া হয় বুঝি লাগবে। কালকেই বাসায় গিয়া কম্পিউটারে বের করে 2 পুঁজি লিখে রাখবি দরজার সামনে। যুবকদেরকে বলছি, বেয়াদবি মাপ চাই, 2 পুঁজি লাগবেই, এর একটা নাই তোর জীবন ধ্বংস। প্রথম পুঁজির নাম শারীরিক সুস্থতা, কি? দ্বিতীয় পুঁজির নাম সৎ চরিত্র, আখলাকে হাসানা। তুমি সুস্থ, খুবই সুস্থ তুমি। এখন তুমি চাকরিতে যাইতেছো, তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, কিন্তু চরিত্র খারাপ। একটা জায়গায় তোমার কোনো মূল্য নাই, বরং বউ তোমারে জোতা দিয়া পিটাবে, সন্তান তোমাকে আঘাত করবে, বাবা বলে ডাকবে না, কিন্তু চরিত্র খুব ক্লিন, কিন্তু তুমি অসুস্থ। স্কুলে চাকরি নিছো, 1 সপ্তাহ তুমি নাই, সবাই বলে রে বাদ দাও। সরকারি চাকরিতে যাবা, চাকরি হবে না, কারণ কি? অসুস্থ এর দিয়ে লাভ নাই, আমার এই প্রতিষ্ঠানের ক্ষতি হবে। তুমি অসুস্থ, ঘরে শুয়ে থাকলে তোমার আপন কেউ তোমারে ভালো জানবে না, কয় তাড়াতাড়ি মরলে বালা যায়। তাহলে তোমার সুস্থতা কত দরকার, তোমার চরিত্র কত সুন্দর করা দরকার, কিন্তু কপাল খারাপ। কপাল যদি পুড়িয়াই যায়, রহমতের নবী বয়ান দিলেও কালেমা কপালে আসে না। আর যদি কপাল খুলিয়াই যায়, নবীকে জবাই করতে আইসাও কালেমা পড়ে। কপালের ব্যাপার। মোনাজাত তো সবাই দেয়, কান্না তো সবার চোখে নেই। অথচ প্যান্ডেল তো কান্নার প্যান্ডেল না হাসির প্যান্ডেল? এটা তো কান্নার প্যান্ডেল, তওবার প্যান্ডেল, গুনাহ মাফের প্যান্ডেল। তোমার চোখে কেন পানি নাই? তুমি নিজেরে বড় মনে করিও না, তুমি মনে মনে ভাবিও যে তোমার চোখে পানি না থাকার কারণ আল্লাহ তোমার গুনার কারণে বেজার। তোমার মা বাবার অভিশাপ লাগছে তোমার কপালে। ও যুবক, এই যে 2টা পুঁজির কথা বললাম, 1 নাম্বার সুস্থতা, দ্বিতীয় সচ্চরিত্র, এই দোনোটারে জবাই করতেছো মোবাইল দেখা।
চরিত্র তো নাই, ওই মোবাইলে খেয়াল হয়েছে। সুস্থতা তাও শেষ। এই যে অ্যান্ড্রয়েড মোবাইল সারা রাত্র চালাও, পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত। কষ্ট হইতেছে? রাগ করতেছেন? মাফ করে দিয়েন। আর একটু সামনে যাব। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলেন প্রত্যেকটা মানুষের চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর দেওয়া একটা মহা ঔষধ আছে, ফ্রি। চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ঔষধ আছে, ফ্রি মহা ঔষধ। ওটা হলো রাতের ঘুম। কিসের ঘুম? তুমি রাতের ঘুম রে জবাই করছো কি দিয়া? কি দিয়া? মোবাইল দিয়া তোমার রাতের ঘুম নষ্ট করে ফেললা। এর যুবক, আল্লাহর দেওয়া মহা ঔষধ হলো ফ্রি রাতের ঘুম, কোনো টাকা লাগে না। চিকিৎসা বিজ্ঞানীরা এই কথার উপর একমত। তবে কোন টাইমের ঘুম? প্রথম রাত্রের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাত্রের ঘুম শরীরের ক্ষতি, মধ্যরাতের ঘুম হলো শরীরের ঔষধ। 9, 10, 11, 12, 1, 2, 3 এর মধ্যে ঘুমায় যাও, শরীরের জন্য ঔষধ। কিন্তু মোবাইলের কারণে তুমি ঘুমটা নষ্ট করে স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। প্রথম রাতের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি। এই জন্য দেখছেননি দৈনন্দিন 5 বেলার আজান হয়, জানেননি সব আজান একরকম না, কিছু আলাদা আছে। কোন আজানটা আলাদা? আলাদা শব্দটা কি বলেন? অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। এরে আল্লাহর বান্দারা, শেষ রাতের ঘুম থেকে নামাজ ভালো, ঘুমাইও না। কারণ ওই টাইমে তোমার আমার মালিক প্রথম আসমানে হাজির। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দা, ওই সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসেন। বান্দার কি প্রয়োজন? কোন দিন আসেন? কোন দিন? আর বলেন না কেন? প্রতিদিন আসেন। বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে, দিতে। আপনাদের তো কিছু লাগে না, লাগলে ঘুমান কেন? এরে আল্লাহর বান্দা, তুমি বলতেছো আমার দরকার, অথচ তুমি ঘুমাও। এটা মানুষের শরীরের জন্য মহা ক্ষতির কারণ। আল্লাহ কয় তওবা কর, আমি তোরে বানাইছি, আমি আবার তোরে সুন্দর রাখার সিস্টেম আমি দিয়ে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে এতক্ষণ আমি বয়ান করলাম। ও বৃদ্ধ বাবাজিরা, এই বয়ানগুলো বাস্তবায়নে যদি কাজে লাগাইতে চান, তাহলে আপনাদের দোয়া লাগবে, আপনাদের চেষ্টা লাগবে। এই আম্মা জানেরা, আপনাদের অনেক দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। আপনারা নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে, সব হলো মায়ের অবদানের কারণে। ডিসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, এই যত ভালো ভালো দেখেন, এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের দোয়া, মায়ের অবদান।
রে আম্মা জানেরা, সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যাইয়েন। আমি কিন্তু আপনার সন্তানকে ভিন্ন লাইনে চালাবার জন্য বলি নাই। আপনার সন্তানকে আপনি প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ, তবে আদর্শওয়ালা বানায় যাইয়েন। কেমনে বানাবেন? কোরআন পড়াইয়া নবীর আদর্শে ডাক্তার বানায় যান। আপনার জীবনও ধন্য হবে, সন্তানের জীবনও ধন্য হবে। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াইয়া নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানায় যাবেন। দুনিয়ার থেকে আপনি চলে গেল, সন্তান কোরআন পড়বে, নামাজ পড়বে, দোয়া করবে। এর যুবক কয়দিন আর বাঁচবা, এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি, কই আমরা তো অসম্মানে নাই, না খাইয়া মরি নাই। সমস্ত দুনিয়ার বেঈমানরা আমাদের বিরোধী কতটা ষড়যন্ত্র করে, আলহামদুলিল্লাহ এরপর নবীর আদর্শ যারা মানিয়া চলে, গো সম্মান কমে নাই। এই যে করোনা গেল, মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, আল্লাহর শুকর একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। ও যুবক, তুমি মরিয়া গেল যেন আমরা তোমার জন্য দোয়া করি, এমন কিছু ব্যবহার রেখে যাও। খবরদার কারো বরদোয়া নিও না, মানুষের বরদোয়া তোমার ক্ষতির কারণ হয়ে যাবে। লেখাপড়া করো, মেধাটা কাজে লাগাও, চরিত্র নিয়ে দাঁড়ায় যাও, দেখবা তুমি একা যুবকের জন্য গোটা দেশ পাগল হয়ে যাবে। মানুষ মাথায় নিয়ে তোমাকে সম্মান করবে। ওই জন্য আদো বলা হও, ব্যবহার ভালো করো, শিক্ষকের দোয়া নিও, মা বাবার দোয়া নাও, ওই ওলামায়ে কেরামের পরামর্শ নাও। জীবনে যত অপরাধ করেছো মনে মনে আল্লাহকে বলো। এখানে আল্লাহকে একা একা বলো, কাউকে শোনানো লাগবে না। ও যুবক, আল্লাহর গোলাম, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও কিন্তু নামাজ ছাড়ে না, আছে না নাই? ও বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে, খুঁজলে পাবেন। এলাকায় 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ বানানোর মেহনত করে। ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়ে লাঠি হাতে নিয়ে তারপরও নামাজ পড়ে, 5 বেলার নামাজ ছাড়ে না। আপনারা কেন পারবেন না? ও যুবক বাবা, মনটাকে বুঝাও। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া, চাকরি করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আসলে কি কোরআন শরীফটাকে তোমরা মিথ্যা মনে করছো, নাকি নবীর কথা মিথ্যা মনে করছো? না না না, আল্লাহর কোরআন মিথ্যা না, নবীর কথা মিথ্যা না রে বাবা। ওই কোরআন সত্য, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, তাও সত্য, জাহান্নামের বয়ান আছে, তাও সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। তবে গ্যারান্টি দিয়া বলা যাবে না লোকটা জান্নাতি, লোকটা জাহান্নামী, কারণ জান্নাতের পথের মানুষটা অহংকারীর কারণে সইরা যাইতে পারে, লাইনচ্যুত হয়ে যাইতে পারে। আবার জাহান্নামী রাস্তার মানুষটা তওবা করে জান্নাতের পথে আসতে পারে, পারে না? ও আল্লাহর বান্দারা, তবে গুনাহ নিয়েই যদি কবরে যাও, যারা নেক নিয়ে যাবে তাদের জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। যারা জাহান্নামে যাবে গুনার কারণে, জাহান্নাম কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, আজকে নবী যদি এত বড় দামি ব্যক্তি যার কোনো তুলনা নাই, সেই নবীও যদি কান্না করেন হাসরের ময়দানের ভয়ে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কাঁদেন কেন? বলে হাসরের ময়দানের কথা মনে পড়েছে। নবীরা পর্যন্ত কতটা ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, নবীরা কান্না শুরু করবেন, সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে। ওই সময় উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে, কেউ কারো আপন হবে না। ও যুবক, আল্লাহর নবী যদি কান্না করতে পারেন, তুমি কেন কান্না করতে পারবা না? আল্লাহর নবীর হাতে গড়া সাহাবা জান্নাতের টিকিট পাইয়া তারাও জীবনভর কানলেন। আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়ায় সারা রাত কাঁদতেছেন, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন আল্লাহর আযাবের ভয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন, আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন। এমন একজন সাহাবী পাবেন না যার জীবনেতে কান্না নাই।
এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যার কান্না নাই। অথচ আপনার কান্না নাই, আফসোস করবেন তা না করিয়া কপাল পোড়া অন্যের কান্না দেখা বান্দা ঠাট্টা করে, তামাশা করে, এটা কপাল পোড়া ছাড়া কিছুই না। আল্লাহর কাছে তওবা করেন। আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও কিন্তু কালেমা পড়ে নাই, বরং বিরোধিতা করত। আর ওমর আমার নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, এই ময়দানেও কিন্তু ওই কোয়ালিটির দুই ধরনের মানুষ থাকবে। একদল হাজারো বয়ান শুনিয়া তওবা করবে না, মোনাজাতে কান্না করবে না, বরং বাইরে গিয়ে বিরোধিতা করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা, গুনাহ নিয়ে ময়দানে ঢুকিয়া হঠাৎ মরণের কথা স্মরণ যখন হয়ে গেল, অন্তর দুর্বল হয়ে গেছে, কান্না শুরু করছে। মনে মনে বলবে, আল্লাহ, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। দুনিয়ার আমার মা বাবা আপনজন জানলে কেউ আমার সম্মান করতেন না। আল্লাহ পাক জানেন, দেখেন, তারপর রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ওই আল্লাহকে মোহাব্বত করে ডাক দেয়, ও আল্লাহ, এই ময়দানে তোমার গুনাহগার বান্দা হাজির হয়ে গেলাম। শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছেড়ে দিলাম, কত গুনাহ করলাম, জবান দ্বারা, হাতের দ্বারা কত গীবত করলাম, কত মানুষের ইজ্জত নষ্টের জন্য হাত ব্যবহার করলাম। যাদেরকে পেয়েছিলাম তাদেরকেও হারিয়ে ফেলেছি। হাটহাজারীর হযরত পাইয়াও পাইলাম, এরকম অনেক নাম। তারাও চলে গেলেন। দেশে একটা আউল জাউল শুরু হয়ে গেছে, কেমন যেন একটা অগোছালো সংসার, ভেজাল বাড়তেছে, সমাধানের কোনো পথ পাওয়া যাইতেছে না। আমাদের ধর্মীয় ব্যাপারগুলো বলতেছে, যারা মুরব্বির কাতারে আছেন এখন এদেরকে ছোট ছোট বাচ্চাগুলো মানতে চায় না, বরং বিরুদ্ধে ফেসবুকে লেখে। এতটা বেয়াদব হয়েছে। স্কুলে পড়লে ক্লাস 8-এ পড়ে, মাদ্রাসায় পড়লে হয়তো দাখিল, না হয় কাফিয়া, শারহে বেকায়া। এর মতো বাচ্চা পোলা পান যখন বড় বড় আল্লাহওয়ালা যারা এখন আছেন এদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, তাহলে এই জমিনে কিয়ামত আইতে আর বেশি বাকি নেই। যারা লেখে এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব। শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব। ওদের ধ্বংস মরার আগেই হবে। রাসূলের হাদিসটা শুনেই ব্যাখ্যা দিলাম না। ইসনানি ওয়াজিলুহুম আল্লাহ ফিদ দুনিয়া আল বাগী ওয়া উকুল ওয়ালিদাইন। দুইটা অপরাধ আছে, যে দুইটা অপরাধ দুনিয়াতে করলে শাস্তি হবে মরার আগেই। এক অপরাধ হলো মা বাবার সাথে বেয়াদবি করা। আর একটা অপরাধের নাম ভাঙ্গায় নাই, সমষ্টিগত একটা শব্দ বলছেন, এর মধ্যে সব ঢুকানো, এর নাম জুলুম। এর নাম কি? শিক্ষকের সাথে জুলুম করে না? সেদিন মিডিয়াতে একজনে দেখাইছেন শিক্ষকের গায়ে হাত তুলছে ছাত্র। ইন্ডিয়ার খবর নেই, সোনার বাংলার তাজা খবর। শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন, আদব না বেয়াদব? কোন ছাত্র কোনদিন করতে পারে না। আল্লাহ হিদায়াত দান করুন। তো যে কথা বলতেছিলাম, মাদ্রাসা আছে, দ্বীন ইসলাম আছে, আলেম ওলামা আছে, পীর মাশায়েখ আছে। আজকে এর বরকতে বয়ান চলতেছে, কিন্তু বড় কঠিন এক সংকেত হলো পৃথিবীর সব বেঈমান এক হয়ে গেছে মাদ্রাসা বন্ধ করার জন্য। এর থেকে আরো আশ্চর্য হলো কিছু ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকরা ভিতরে এদের সাথে তাল মিলায়। এরা বলে এত মাদ্রাসার দরকার নেই, তাবলীগের দরকার নেই, পীর মুরিদির দরকার নেই, আমি সর্বে সর্বা,
আমি সব আমি আবার মুরব্বী মানবো কেন? আমি কম বুঝি? আমি তাবলীগে যাব কেন? আমি কি কম বুঝি? কে কারে অ্যাবাউট করে চলতে পারে প্রতিযোগিতা চলতেছে। কেউ কাউকে মানবে না। সন্তান মা বাবাকে মানতে চায় না। মা বাবাই কিছু বললে আওয়াজ কইল না, তুমি ঠিক হয়ে চলবে, ঠিক নেই। তো যাই হোক, আমরা কি চাই? মাদ্রাসা থাকবে না বন্ধ হয়ে যাবে? আমরা যদি না চাই তাহলে মাদ্রাসা সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ চাইলে সব হবে, বান্দা চাইলে কিছুই হবে না। অতএব মাদ্রাসা টিকাইয়া রাখার জন্য কিছু কাজ আছে। এক নাম্বার কাজ হলো দোয়া করা, যে আল্লাহ আমার এলাকার মাদ্রাসাটারে বাঁচাইয়া রাখো, আর বাকি মাদ্রাসা আগুন দিয়ে পোড়ায় দাও। এরম সমস্ত দ্বীনি মাদ্রাসার জন্য দোয়া করা। আল্লাহ সমস্ত মাদ্রাসা কিয়ামত পর্যন্ত হকের উপরে কায়েম রাখেন। এটা দায়িত্ব আপনার আমার, ইমানের দায়িত্ব। নাম্বার 2, সহযোগিতা করা। সন্তান দিয়া, ছাত্র দিয়া, সময় দিয়ে, পরামর্শ দিয়া, অর্থ দিয়ে। পারি না বললে হবে না, চেষ্টা করো। আমি পারি 1 টাকা 1 টাকা দেই, আমি 5 টাকা পারি 5 টাকা দেই, তবে সেটা আল্লাহর জন্য হতে হবে। ওই স্টেজে আমার নাম কইল না কেন, টাকা ফিরাইয়া দাও। এরকম পাগল ছাগল আছে না? একজনে 50,000 টাকা দিয়ে বলে আমার নাম যেন উচ্চারণ মাইকে না হয়, আর এক চোরায় 1000 টাকা দিয়ে কয় নাম যদি বলে না বলে তো টাকা ফিরাই নিয়ে। কিছু মানুষ এরকম আছে না? মসজিদ মাদ্রাসায় টাকা দেয় না, হিসাব চায়। নাই, যারা দেয় না তারা চায় হিসাব, যারা দেয় তারা চায় দোয়া। সবই মানুষ। যারা দেয় তারা দোয়া চায়, যারা দেয় না তারা কি চায়? হিসাব চায়। ঘড়ি ধরা 4 মিনিট। দান করবেন মৃত্যু পর্যন্ত, সন্তানদের ওসিয়ত করে যাবেন দিনের পথে দান করবেন। করলে নগদ 4টে পুরস্কার আছে। কয়টা বলেন? কয়টা? এই 4টে পুরস্কার যাদের লাগবে তারা দান করবেন, যাদের লাগবে না তারা ভুলেও দান করবেন না। দিয়া থাকলে ফিরাই নেবেন, কোনো লাভ নাই, আপনার লাভ নাই। 1 নাম্বার পুরস্কার, দান করলে হায়াত বাড়ে। যারা তাড়াতাড়ি মরতে চান, হায়াত বাড়ানোর দরকার নাই, তারা দান করবেন না, মেহেরবানি করে অনুরোধ। 2 নাম্বার পুরস্কার, দান করলে রিজিকের বরকত বাড়ে। যারা দ্রুত ফকিন্নি হয়ে মরতে চান, ধনী হতে চান না, তারা ভুলেও দান করবেন না। 3 নাম্বার পুরস্কার, দান করলে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া মুসিবত থেকে হেফাজত করেন। যারা সব সময় ঝামেলায় থাকতে চান, মুসিবত থেকে বাঁচার দরকার নাই মনে করেন, তারা দান করবেন না। 4 নাম্বার পুরস্কার, দান করলে কবরওয়ালাদের আযাব মাফ হয়ে যায়। যারা কবরওয়ালাদেরকে আযাব দিতে চান তারা দান করবেন না। কয়টা পুরস্কার? এই 4টে পুরস্কার। কাল না ঘুষে বলেন তো, আপনাদের মনে চায় যে আমি 4 পুরস্কার পাবো? চান? কারা কারা হাত তুলেন? হাত সোজা করেন, আঙ্গুলগুলো ফাঁকা করেন, এভাবে নাড়া দেন চারদিকে। ভালো করে নাড়া দেন, মাশাআল্লাহ, ভালো করে নাড়া দেন। কি কবজা ছুটে গেছে নাকি? মাশাআল্লাহ, ভালো করে নাড়েন, সোজা করেন হাত, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই হাতগুলো যদি আমি বলি এখন ডান পকেটে ঢুকাবেন, সমস্যা হবে। তবে আরেকটা পকেটে ঢুকাইলে সমস্যা হবে, ভিন্ন কারো পকেটে। নিজের পকেটে ঢুকাইয়া 1000 হোক, 500 হোক, 100 হোক, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। দেন, সবাই হাত দেন। তবে যারা এই 4টা পুরস্কার লাগবে না তারা করবেন না, বারবার বলছি।
যাদের এই 4 পুরস্কারের দরকার নাই তারা করবেন। এই নামেন না কেন ব্যাগ নিয়ে? এরা এখন